হ্যালো ফ্রেন্ডস, মিসেস শাহ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো তোমরা কানকাটা হনুমান কোনোদিনও দেখেছো? দেখোনি? তো আজকে আমি তোমাদের এক কানকাটা হনুমানের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। ঠিক আছে? এক কানকাটা হনুমানকে বড় বড় সেলিব্রিটিরা ফোন করছে। সেলিব্রিটিদের বাড়ির কাজের লোকরা সে কানকাটা হনুমানকে ফোন করছে, বুঝেছেন? কত বড় সেলিব্রিটি! হনুমানটাকে দেখলেই বুঝতে পারবেন এক কান কাটা হনুমান। চারজন ষড়যন্ত্র কে করতে থাকতে দেখেন, আমি তো দিয়ে দিছি যে ষড়যন্ত্র কিভাবে করতেছে বুবলির জন্য। আমার তো কোনো সমস্যা নেই। অন্যায় কি বললাম আমি? কি বেআইনি ভাবে কথা বলছি? যেগুলো সত্যি কথা সেগুলো বলছি। আপনার কাছে হয়তো ভালো লাগবে না। কিসের রং বলছি আমি? আপনি দেখেন না, মাসি অন্যায় ভাবে বুবলিকে মানে খোঁচা মেরে মেরে কথা বলে বিভিন্ন ইন্টারভিউ। আপনি এগুলো দেখেন না? কি মাসির দোষ আছে দেখে তো মাসি অন্যায় ভাবে ষড়যন্ত্র করে। কার দোষ আছে? ও কল রেকর্ডিংটা শোনাচ্ছে, মানে ফোনে কথা বলছে, কল রেকর্ডিংটা নিয়ে ভিডিও করছে, বুঝেছেন? তার মানে এই যে কল রেকর্ডিংটা যে যার সঙ্গে কথা বলছে সে তার সঙ্গে ওর কন্ট্যাক্ট ছিল। কথাগুলো বুঝবেন ভালো করে। আগে থেকে না, এই যে বুবলি ম্যাডামের চারাল ভক্তরা আগে থেকে উল্টাপাল্টা কমেন্ট করবেন না, আগে কথাগুলো ভালো করে শুনবে, ঠিক আছে? এই এই কানকাটা হনুমান, এই কানকাটা হনুমান ওর সঙ্গে কন্ট্যাক্ট ছিল যে আমি ভিডিও করব, তুমি আমাকে ফোন করবে, তোমার কথাটা আমি দর্শককে শোনাবো, ঠিক আছে? প্লাস হচ্ছে ও বললো কি অপু মাসি বুবলিকে, আর সেই ইয়েটা কি বললো, কাজের লোকটা কি বললো যে ও ও মাসি করে বুবলি ম্যাডাম করে না, মানে মাসি করে বুবলি ম্যাডাম করে না। বুবলি ম্যাডামে অপু বিশ্বাসের বাড়ির কাজের লোক অপু বিশ্বাসকে মাসি বলছে, আর বুবলিকে ম্যাডাম, মানে বুবলিকে বুবলি বলে বলছে, আর অপু বিশ্বাসকে মাসি বলছে, বুঝেছেন? এই বেটা ছেলে, এই কানকাটা হনুমান দর্শককে না বোকা পেয়েছে, বোকা। মানে যেরকম একটা ভিডিও পোস্ট করে সে বুবলির কোনো পর্যন্ত কি অপু বিশ্বাসকে কোনো জায়গায় খোঁচা মেরে কথা না বলছে? না 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 আপনি কি দেখছেন বুবলি? তো এই হচ্ছে কথা, যে এই ছোট লোকটা এই যে ভিডিওটা বানিয়েছে, কোনো বুদ্ধিমান, যে শিক্ষিত বুদ্ধিমান লোক হবে না, সেই এই ভিডিওটা বুঝতে পারবে যে ছোট লোকটা উনি একজনের সঙ্গে কন্ট্যাক্ট করে ভিডিও বানিয়ে, আমি ভিডিও করব, তুই সেই টাইমে ফোন দিবি, সেটা আমি দর্শককে শোনাব। টাইটেলে লিখেছে যে অপু বিশ্বাসের বাড়ির কাজের লোক ওকে ফোন দিছে। অপু বিশ্বাসের বাড়ির কাজের লোকের কোনো কাজ কাম নাই যে ওরে কানকাটা হনুমানরে ফোন দিছে। হনুমান কত বড় সেলিব্রিটি চিন্তা করেন, কানকাটা হনুমানরে ফোন দিছে অপু বিশ্বাসের বাড়ির কাজের লোক, বুঝতে পারছেন? আর অপু বিশ্বাসের বাড়ির কাজের লোক অপু বিশ্বাসকে মাসি বলছে, আর বুবলিকে বুবলি ম্যাডাম বলছে, বুঝতে পারছেন? মানে কোথায় ইয়েগুলো বুবলিকে মানে বলে না গবেট মাল, অশিক্ষিত মূর্খ, তো এগুলো তো অশিক্ষিত মূর্খ। ওই একটা স্মার্টফোন পাইছে আর ভিডিও করতে শুরু করেছে, অশিক্ষিত মূর্খ হয়েছে না? অশিক্ষিত মূর্খর বাচ্চা ওরা, সবাই ওরা ভাবে কি দর্শকরাও অশিক্ষিত মূর্খ, ফ্যান্সরাও অশিক্ষিত, মানে যারা ওর ভিডিও দেখবে তারা মানে মূর্খ, যে তারা ওর ভিডিও দেখে বিশ্বাস করে নেবে কারা? ওই যে বুবলি ম্যাডামের সব কিছু ভক্ত আছে না, আর মুখ থেকে বললাম না, কিছু কিছু ভক্ত আছে না, তারাই বিশ্বাস করবে। প্রকৃত মানুষটা কোনোদিন এই ভিডিওটাকে বিশ্বাস করবে না। পুরো সাজিয়েছে এই লোকটাকে, পুরো সাজিয়ে ভিডিওটা করেছে। একে সাজিয়েছে নয়, সে কল করতে করতে ভিডিও করবে, না হলে আগে থেকে পুরো, মানে আগে থেকে কন্ট্যাক্ট ছিল, বুঝছো? আগে থেকে পুরো কন্ট্যাক্ট করেছে। নাহলে অপু বিশ্বাসের বাড়ির কাজের লোক অপু বিশ্বাসকে মাসি বলছে, আর বুবলিকে বুবলি ম্যাডাম বলছে। চিন্তা করছেন? ভয়েসটা একটু ভালো, যেটুকুনি শোনালাম সেটু বেশি তো শোনাতে পারি না, এটা ইউটিউবে পোস্ট করব, এটা ইউটিউবে এতটা চলে না, তো যেটুকুনি শোনালাম এটুকুনি শুনলেই বুঝতে পারবেন, ঠিক আছে? মানে অপু বিশ্বাসে বুবলির ভক্তরা অপু বিশ্বাসকে বেশি ভালোবাসে, তো তার জন্য অপু বিশ্বাসের নামটা বারবার চলে আসে। বুবলির নামটা আসতে চায় না, কিন্তু কী করে, ভিডিও বানানোর জন্য নিতে হয়। তো যাই হোক, বুবলির ভক্তরা অপু বিশ্বাসের নাম না করে তাদের ইনকাম হবে না, এই জন্য আজকে তারা প্রতি পদে পদে অপু বিশ্বাসকে এরকম করছে, ঠিক আছে?
তো যতই যা করো বললাম না, যারা করার তারা ঠিক করবে, তারা কেউ কাউকেই ভয় পায় না। ওই যে আমি এর আগে একটা ভিডিও পোস্ট করেছি, বলেছি না, আপনি আপনার ছাদ দেওয়ালের কথাগুলো মিডিয়াতে বলবেন না, আপনাকে নিয়ে কেউ কেচ্ছাও করবে না। আপনি যত মিডিয়াতে খুলবেন তত আপনাকে নিয়ে কেচ্ছা বানাবে, কাটছাট কথা। আর এই সমস্ত কান কাটা হনুমান, কুত্তার জাতগুলো না এখন ফেসবুকে ইউটিউবে অ্যাভেলেবেল ঘোরাফেরা করে। তাই এদের কথায় যারা প্রকৃত বুদ্ধিমান মানুষ তারা কোনোদিনও কান দেবে না। এটা হচ্ছে প্রথম কথা। এ তো বুবলির ভক্ত, সবাই জানেন, বুবলির ভক্তে বুবলি একে টাকা দিয়ে পোষে, বুবলি একে টাকা পয়সা দিয়ে পোষে, একে বুবলিকে ভালোবাসে। ওই লোকটা বললো তাহলে আপনি বুবলিরে বিয়ে করেন, করতে পারেন, বুবলি করবে, পয়সা থাকলে বুবলি সবাই বিয়ে করবে। তো যাই হোক, ও সমস্ত না, আমার কথা হচ্ছে এই যে লোকটা এই যে ফলস ফেক ভিডিও পোস্ট করলো, এটাই হচ্ছে আমার মেইন বিষয়, যে একটা ফেক ভিডিও পোস্ট করেছে। কারণ এই যে লোকটার সঙ্গে কথা বলছে, এটা হচ্ছে পুরো শেখানো লোক। কারণ অপু বিশ্বাসের বাড়ির কাজের লোকটা কোনোদিন অপু বিশ্বাসকে মাসি বলে সম্বোধনা করবে না, আর বুবলিকে বুবলি ম্যাডাম বলে বলবে না, ঠিক আছে? তো যাই হোক, এটা পুরো মানে লোক, যে আমি ভিডিও বানাবো, তুই আমাকে ফোন করবি, আমি বলবো, দর্শক ভেবে, যে দর্শক বোকা, দর্শক কিছু বোঝে না ভাই, দর্শক হচ্ছে চালাক। দর্শক যেমন তোমারে খাবার জোগাই দেবে, দর্শক তেমন তোমাকে মুখের খাবার কেড়ে নেবে, ঠিক আছে? যেমন নিতেও পারে, দিতেও পারে, এটাই হচ্ছে সবথেকে বড় কথা, ঠিক আছে? আর অপু বিশ্বাস অনেক বছর এসছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে, অনেক বছর এসছে। এখন হয়তো সে মুভি কম করে, সে অন্য কাজ প্রচুর করে। আর বুবলি সবে এসছে, তো বুবলিকে এখন একটু কাজ করতে দেন, তাও যাও এসছে শাকিব খানের। আর শাকিব খান অপু বিশ্বাস যখন ছিল তখন শাকিব খানের অত নাম ছিল না, ঠিক আছে? তখন শাকিব খান অপু বিশ্বাসের জুটি ছিল, শাকিব খানের অত নাম ডাক ছিল না। এখন শাকিব খানের নামেই অনেক কিছুই চলে বাংলাদেশে, অনেক কিছু চলে। তো বুবলি এখন চলছে শাকিব খানের নাম নিয়ে, আর অপু বিশ্বাসের সব নামটাম সব কোর্স কমপ্লিট হয়ে গেছে। তো অপু বিশ্বাসের এখন ওই সমস্ত দরকার নেই। অপু বিশ্বাস এখন এই দোকান উদ্বোধন করে, এই শোরুম উদ্বোধন করে যা ইনকাম করে, তার 1%ও বুবলি কোনো সিনেমাতে ইনকাম করে না। তো ওই সমস্ত বাড়তি কথা বলে, বাড়তি করে আমি কাকে বোঝাবো, নিজেকে বোঝাবো না আমি দর্শকদের বোঝাবো? তো দর্শক এখন অত বোকা নয়, যথেষ্ট চালাক হয়ে গেছে। যত ভুলভাল ভিডিও, যত লোকরে শিখিয়ে দিয়ে ফোন করিয়ে সেই ভিডিও পোস্ট করা, সেগুলো হয়তো দর্শক এখন বোকা নয়, ভালোই বুঝে। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এই কান কাটা হনুমানের কথাগুলো তোমাদেরকে শোনালাম, তোমরা এই কান কাটা হনুমানের কথাগুলো খুব ভালো করে শুনো, ভিডিওটা দেখো, আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিও, আমাকে ভালো ভালো কমেন্ট করো, যারা আমাকে বাজে কমেন্ট করো তারাও করো, ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে, খুব আনন্দ পাই। তো তারাও করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলের সঙ্গে থেকো, ব্যাস, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।